আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা জানবো 10টি পয়জনাস ইনডোর প্ল্যান্টস সম্পর্কে, যেগুলো হতে পারে মারাত্মক ক্ষতিকর আপনার জন্য, আপনার বাচ্চার জন্য, এমনকি আপনাদের বাসার পোষা প্রাণীর জন্য। যদি আপনি না জানেন সেগুলোর নাম এবং কাজ সম্পর্কে। আজকাল আমরা অনেকেই আমাদের নান্দনিক রুচির প্রকাশ ঘটাতে বাসার কোণে, ব্যালকনিতে, বারান্দায়, এমনকি ড্রয়িং রুমেও ইনডোর প্ল্যান্টসগুলো রেখে থাকি। কিন্তু আপনি জানেন এগুলো চাইল্ড প্রুফ কিনা? আজকের এই ভিডিওতে আমরা জানবো এর কাজ এবং এর কোনটি বিপজ্জনক এবং কোনটি নয় এগুলো সম্পর্কে। Let's start the elaborate discussion on 10 poisonous indoor plants. Number 1, philodendron. Philodendron আমাদের বাসার খুবই পরিচিত একটি ইনডোর প্ল্যান্টসের মধ্যে একটি, কিন্তু এটি অল্প মাত্রায় ক্ষতিকর। এটাতে থাকা ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল পশু পাখি এবং বাচ্চাদের জন্য মারাত্মক ক্ষতিকর। পশু পাখিরা এটা যদি বেশি পরিমাণে খেয়ে ফেলে, সেই ক্ষেত্রে তাদের খিঁচুনি সহ মারাও যেতে পারে। এটা হয় একটা সিজার ডিসঅর্ডারের কারণে। এই ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল পশু পাখিদের এই সিজার ডিসঅর্ডার নামের একটি ডিসঅর্ডার নিয়ে আসে, এবং মানুষের ক্ষেত্রে ফিলোডেনড্রন এর পাতা যদি কেউ খেয়ে ফেলে, সেই ক্ষেত্রে তার পাকস্থলীর কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ হয়েও যেতে পারে। নাম্বার 2, মানি প্ল্যান্ট অর পথোজ। মানি প্ল্যান্ট এবং পথোজ আমাদের শৌখিন মেয়ে এবং ছেলেদের সবার বাসাতেই দেখা যায়, নেই বললেই চলে, মানে একদম দেখা যায় না এরকমটা খুবই কম পাওয়া যায়। তবে এই মানি প্ল্যান্টও কিন্তু টক্সিক। আপনি কি এটা জানেন? কারণ এটার মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সালেট এটাকে টক্সিক করে তোলে। পশু পাখির মারাত্মক ক্ষতির পাশাপাশি এটি কিন্তু মানুষেরও ক্ষতি করতে পারে। এর পাতা খেলে মানুষের মুখ, ঠোঁট ও জিহ্বা ফুলে ওঠার সাথে সাথে ভমিটিং ও পাতলা পায়খানাও হতে পারে। নাম্বার 3, ক্যালারিয়াম অর এলিফ্যান্টস ইয়ার প্ল্যান্ট। এটিও আমাদের পরিচিত ইনডোর প্ল্যান্টসগুলোর মধ্যে একটি, কিন্তু এটিও টক্সিক। এটা খেলে মানুষের মুখ, গলা ফুলে যাওয়ার সাথে সাথে পাকস্থলী আপসেট হয়ে যেতে পারে। তাছাড়া পশু পাখির মারাত্মক ক্ষতি হতে পারে। এর সাথে সাথে এই পাতার রস যদি মানুষের চোখে চলে যায়, সেই ক্ষেত্রে কর্নিয়া ড্যামেজও হয়ে যেতে পারে। নাম্বার 4, ডামক্যান অর ডাইফেনবেকিয়া প্ল্যান্ট। ডামক্যান প্ল্যান্ট আমাদের বাসার খুবই পরিচিত একটি ইনডোর প্ল্যান্ট। এটিকে ডামক্যান বলার কারণ হচ্ছে এটি খেলে মানুষ টেম্পোরারিলি ডাম্প হয়ে যেতে পারে, অর্থাৎ বোবা অথবা কথা না বলতে পারা। এর সাথে সাথে আমাদের গলায় জ্বালাভাব এবং চুলকানি সমস্যাও হতে পারে এর মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল থাকার কারণে। নাম্বার 5, মাদার ইন লস টাং অর স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্টও আমাদের বাসার অতি পরিচিত একটি ইনডোর প্ল্যান্ট। এটা ঘর সাজাতে আমরা অনেকেই ব্যবহার করে থাকি, আমাদের সচরাচর আশেপাশে পাওয়া যায় বলে। আর তাছাড়া এটি কিন্তু এয়ার পিউরিফাইংও, কিন্তু এটি টক্সিক, কারণ এর মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল এটিকে টক্সিক করে তোলে। এটার পাতা খেয়ে ফেললে বাচ্চাদের বমি বমি ভাব, গলায় জ্বালা ভাব, এমনকি ডায়রিয়াও হতে পারে। নাম্বার 6, পিস লিলি। পিস লিলি এক্সিলেন্ট এয়ার পিউরিফাইং ইনডোর প্ল্যান্টসগুলোর মধ্যে একটি। এটিও টক্সিক এবং এটির সিমটমস নাম্বার 1-এ বলা ফিলোডেনড্রনের সাথে একদম সেম। নাম্বার 7, ওলিয়েন্ডার। এর সরু পাতা ও ফুলের সাথে এই গাছটিও একটি চমৎকার ইনডোর প্ল্যান্ট, কিন্তু এটিও টক্সিক। এর একটি মাত্র পাতা ও ফুল হতে পারে আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ। এর ফুল বা পাতা আমরা খেয়ে ফেললে আমাদের বমি ভাব, মাথা ঘোরা, এমনকি হৃদ সংকোচন ও প্রসারণও অনিয়মিত হয়ে যেতে পারে। এটাকে এরিথমিয়াস অথবা অনিয়মিত হৃদকম্পনও বলা হয়। নাম্বার 8, পয়েনসেটিয়া। পয়েনসেটিয়া খুব কমন ইনডোর প্ল্যান্টসগুলোর মধ্যে একটি, কিন্তু এর পাতা, বাকল, এমনকি শাখা থাকার রস হতে পারে আপনার ত্বকের চুলকানি ও জ্বালাভাবের কারণ। নাম্বার 9, ইংলিশ আইভি। এই ইংলিশ আইভি প্ল্যান্টসটি অতি পরিচিত এবং লতানো ইনডোর প্ল্যান্টসগুলোর মধ্যে একটি। এর মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সালেট এর প্রভাবে এটি খেলে বাচ্চাদের গলায় জ্বালা এবং চুলকানি ভাব হতে পারে। নাম্বার 10, জিজি প্ল্যান্ট। জিজি প্ল্যান্ট অর জেড প্ল্যান্ট অনেকে বলে থাকেন। এইটিও খুব সুন্দর একটি ইনডোর প্ল্যান্টসের মধ্যে একটি। এটির পাতা যদি আমরা খেয়ে ফেলি, সেই ক্ষেত্রে আমাদের ত্বকে চুলকানি ভাব এবং গলায় জ্বালাভাব হতে পারে। এই যে 10 ইনডোর প্ল্যান্টসের কথা বললাম পয়জনাস ইনডোর প্ল্যান্টস হিসেবে, সেগুলো তখনই হবে আপনার জন্য ক্ষতিকর যখন আপনি অথবা আপনার বাসায় থাকা বাচ্চা বা পেটস এই গাছগুলো খেয়ে ফেলবে, অন্যথায় নয়। এগুলোর মধ্যে অনেকটাই আছে আমাদের জন্য অনেক বেশি উপকারী। আপনি যদি জানতে চান কোন গাছটি আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য উপকারী, তাহলে আমাদের চ্যানেলে থাকা অলরেডি একটি এই টপিকের ভিডিও আছে, আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, প্লিজ চেক করে নেবেন।
আর আপনার একটা ছোট্ট লাইক কমেন্ট আমাদের অনেক বেশি উৎসাহ দেয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।